তাহলে আমাদের হোভারে এখন ইমেজ বড় হচ্ছে কিন্তু হোভার আউট হলে ছোট হচ্ছে না। তাহলে ইমেজটা একটু ধীরে ধীরে বড় করার জন্য কি এখানে স্লো লিখে দিব কমা দিয়ে? সেক্ষেত্রে সিএসএস এর পরিবর্তে মেবি অ্যানিমেশন কাজ করবে। অ্যানিমেট হয়ে ওটা হবে। এখন তো অ্যানিমেট হচ্ছে না, দিচ্ছি আর সিএসএস অনুযায়ী বেরিয়ে যাচ্ছে। এটার কিছু একটা করতে হবে। css.animate কাজ করার কথা এবার। তাহলে কি করতে হবে? কাজ করবে CSS dot animate এবার কাজ করবে সম্ভবত। না, এটা তো সিএসএস অ্যাড করছি, এটা এইভাবে হবে না। তাহলে তো অন্য কোনোভাবে হবে, আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, আসলে এত ভালো না। ছোট ছোট কাজ করতে পারি। আমি চাচ্ছি যে মাউস আউটে এটা আবার ছোট হয়ে যাবে, তাই তো? তাহলে হোভার ফাংশন মিক্সে আমাকে আর একটা ফাংশন লিখতে হবে। এখানে কমা দিয়ে ডাবল ফাংশন লেখা যায়, ঠিক আছে? ফাংশন কাজ করবে তো। আমার আছে হচ্ছে ডিফল্ট 300 পিকচার, মনে হয় কাজ করবে না। ওভার করতেছি, বড় হয়ে যাচ্ছে, ওভার আউট এটা চলে যাচ্ছে। এখন এটা অ্যানিমেশন সেট করা যাবে, অ্যানিমেশনে একটু কাজ করা উচিত ছিল। অ্যানিমেশন দেখে উইট করাই ছিল। তো যাই হোক, এটা আপনি বাসায় দেখেন, এখানে হয়তো অ্যানিমেশন লিখলে বা কোনো একটা প্রপার্টি এখানে লিখতে হবে। সব ঠিক আছে, অ্যানিমেশনটা কীভাবে ওইটা এটা দিতে হবে। তাহলে এখন তো আপনাদের কোনো স্লাইডার ডাউনলোড আছে, তো ইন্টারনেট কানেকশন পাবে? ওয়াইফাই তো স্যার পাসওয়ার্ড নিয়ে পাসওয়ার্ড নেই। লিঙ্কটা দেখো। এসআরএস না? হ্যাঁ, কোনটা পারেন নাই এখন? এসআরএস না? আমরা ইয়ার নামে কোথা থেকে, যে প্লাগইনগুলোর নামে কোথা থেকে? জেএসএসআর, জেএসএসআর স্লাইডার এইগুলা ভাইয়া অ্যাড করতে যাওয়া লাগতেছে। কিভাবে হচ্ছে? এটা ডাউনলোড করা আছে যে আমরা ঢুকলাম।
এগুলাই দেখেন যে ভাঙে ছিল যেগুলো এই আসে। স্লাইডারটা মানে যখন অ্যাড করছি ঠিক আছে, কিন্তু হচ্ছে যখন রেসপন্সিভ করি তখন হচ্ছে এটা মানে মেনু বারটাকে হাইড করে দেয়, মানে মেনু বারের উপরে চলে যায়। কোথায় অ্যাড করছেন এটা বাইর করুন। আচ্ছা ফাইলটা আছে যে ওই ফাইলটা বাইর করুন তাহলে স্ক্রিনটা আলো বাড়াও তো একটু। আচ্ছা এখান থেকে বানানো যেত না। আচ্ছা যা আছে থাক, সমস্যা নেই। অ্যাড করছেন কোথায় ওটা বাইর করুন, আমি এই যে এটা দাও, solve এটা করে দেওয়ার চেষ্টা না? করছি। এখন তো অ্যাড করা নাই, ডিলিট করে দিছি। আমাকে অ্যাড করতে হবে তো, হ্যাঁ। তাহলে তো ওই প্রবলেমটা ক্রিয়েট হবে না। আমি যদি এখন কোনো নতুন ফাইলে অ্যাড করি তখন তো হয়তো ডিলিট করে দিছো তুমি? মেনুতে না থাকলে মেনুর উপরে কি যেন তুমি আমাকে ফেসবুকে দিছো না? ফোল্ডারটা ফেসবুকে দিছিলে। এখানে তো আছে কিনা। জি আছে একটা। ফেসবুকে আছে। তোমাকে বলছিলাম কাজগুলো সব ডোমেনে সেভ করে রাখো, লাইব্রেরি মেসেজে। আমরা বলে কিরকম ফেসবুকে বসি না, তো ওই যে কাজের জন্য যেতে হয় স্কেপিতে সবকিছু হয় আর ড্রাইভ দিয়ে করি। ডায়েরির বই। এখানে এলে পাবো না, তো মেসেজে যেতে হবে। তো এখান থেকে এই যে জি পিপল পাওয়ারে আমাকে করে ইনভাইট করে কাজ ভিট করার জন্য, ওটা কি আমি বুঝি না। আপনাকে কাজ করানোর জন্য ইনভাইট করছে, আপনি বিট করবেন। আপনার বিট যদি তার ভালো লাগে তাহলে কল করবে আপনাকে। মানে ওইটা বুঝি না, আমি অনেকটি ইনভাইট পাইছি, আগেও পাইছি, মানে এক্সপায়ার হয়ে গেছে অনেকটি। এটা বুঝি না যে কি। ইনভাইট তেমন ইম্পর্টেন্ট কিছু না, ইনভাইট করলে যে কাজ দিবে এটাকে এখান থেকে কপি করে নিয়ে যাও, নামটা চেঞ্জ করো। আচ্ছা, নাম কোনো ব্যাপার নেই, নাম থাক। এই নামে একটা ফোল্ডার আছে। ও আচ্ছা, হ্যাঁ, এরকমই নাই। জ্যাম করছে তো। ব্রাউজারে করবেন, ফায়ারফক্সে যাবেন। দেখি রে, ঠিক আছে কিনা এটা। ছবি তো কানেক্ট করবো। মানে এটা এডিটেড করা লাস্ট করা না। ইমেজ এখানে নাই, হ্যাঁ ইউজ আছে, তো ইমেজ শো করে না কেন? ইউজ এটা শো করে না। এইটা মানে প্রথমে ঠিক ছিল, মানে এটা পরে পজিশন দিয়ে বসেছি, তো হচ্ছে এটা এরকম হয়ে যায় যে এটা যদি ঠিক নিচেই থাকে তো এটা ঠিক আছে, যখন একবার ছোট করি তখন হচ্ছে এটা হাইড করে দেয়, এইটা হাইড করে দেয়। হচ্ছে এই দেখুন যে পজিশন ব্যবহার করার কারণে এই সমস্যাটা হচ্ছে। ভাই পজিশন, প্রথমে পজিশন ব্যবহার করিনি, পজিশনটা তারপর ফেলে দাও হচ্ছে- এখন। ওই পজিশন খাইতে দেন তাহলে এটা থাকবে না। এটা ঝামেলাটা হচ্ছে আপনি পজিশন ব্যবহার করছেন রাইট ওতে না, লাগলে ওইভাবে সাদায় টাদায় নিয়ে তারপরে আপনি পজিশন দেবেন। পজিশনের কারণে এটা হচ্ছে, পজিশন দিলে তো আর সে এক্সট্রা কোনো জায়গা দখল করে না। পজিশনটা কাটান। সবসময় চিন্তা করবেন পজিশন ছাড়া কাজ করতে, পজিশন দিলেই ঝামেলা বাঁধে।
যতটা সম্ভব পজিশন অ্যাভয়েড করে কাজ করা। যখন নিরুপায় তখন হয়তো ব্যবহার করা যাচ্ছে। এটা হচ্ছে হয়ে গেছে, মানে এটা হচ্ছে মেরিট হচ্ছে এখানে। মেনু এখানে গেল কেমনে? তো আপনার মার্কআপই ঠিক নাই। ভাই এটা হচ্ছে পরবর্তীতে যখন মাথা ঠিক নেই তখন এই ডিজাইনটা এরকম কাটা চেটে পড়ছে, মানে প্রথমে ঠিক ছিল। মেনু তো মানে এখানে এটা কোনটা এটা? জি হ্যাঁ জি ওই অন্যগুলো কেটে দেন। মেনু কই? উপরে এই এটা মেনু ডিপ, জি স্লাইডার স্টার্ট। স্লাইডার। তুমি রিলেশন এগুলো ইউজ করছো কই? ওই যে এডিট হচ্ছে অ্যাবসলিউট রিয়েল রিলেটিভ হচ্ছে। কিভাবে কি করছেন? ভাই এটা একবার ওদের ওইখান থেকেই ডাউন করছে এটা এরকম। প্লাগইনের কোড হচ্ছে ভাই এইগুলো ওই ইতে নিছিলাম একবার, তো হচ্ছে তাহলে ভালো কাজ করে, মানে মানে একটা কাপে যখন স্লাইডটা হয় চলে। শুধুমাত্র মেনুর সাথে এইরকম করে, আর তেমন অন্য গুলোর সাথে করার কারণ আছে যথেষ্ট, যথেষ্ট কারণ আছে, আমি ঠিক করতে পারবো মনে হচ্ছে। আচ্ছা এটা পুরোটা একটা ডিবের ভিতর একটার সাথে তো আর একটা যাবেই না, আর একটা আলাদা ডিবের ভিতরে এটা নেন, তাহলে তো জানার কথা না। আর সেই যে স্টাইলগুলো আপনি স্টাইল শিটে পেস্ট করতে পারতেন। করা হয় না, মানে পুরো জাস্ট কাজ করে না দেখে এমন ভাবে এলোমেলো হয়েছে, একদিন দেখে আর বোঝার কোনো হয় নাই। স্ক্রিপ্ট গুলা নিচে কল করতেন, এটা হচ্ছে আমি কোনো চেঞ্জ করিনি, মানে যেরকম ছিল ওইরকমই রেখে দিচ্ছি। আপনি তো আপনার মতো করে নেবেন। আগে টেস্ট করছি যে কাজ করেনি, তারপরে মুভ করবো, তো হচ্ছে কাজই করে না। কাজ না করবেন, কাজ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা এটা হচ্ছে এটা স্টাইল শিট না? জি এটাকে বুটস্ট্র্যাপে করা, বুটস্ট্র্যাপটা মানে ইয়ে করতে হবে, কন্টিনিউয়াসলি বুটস্ট্র্যাপে করা। আচ্ছা এটা কি কন্টিনিউয়াসলি ঠিক করা উচিত ছিল। স্টাইল মধ্যে সরাই দিই। স্টাইল নিচে স্টাইল স্টাইলটা এই জায়গায় দিয়ে দিই লাস্টে, একটা কথা নাকি? মেনুটা এখন হাইড আছে। ওকে
নিচে নামছে। শুধু তো নামবে, এখানে কোনো একটা ঝামেলা করেছে না। নাম ছিল আগে, কিন্তু এখন কি হয়েছে বলতে পারি না। জামিন লিখলাম, মেপি নামছে একটু, নামছে না এটুকু। জি ভাইয়া। দেখলাম আগেও নামতো, কিন্তু এই মেনুর সাথে প্রবলেম হতো। এভাবে এলোমেলো না দিয়ে সাদাই গুছাই দিলে সমস্যা হতো না। স্ক্রিপ্ট গুলোতে এভাবে কল করে না, স্ক্রিপ্ট গুলো সরাইনি। হ্যাঁ, এখানে স্ক্রিপ্টের জন্য আলাদা ফাইল না আছে, এটা তো না। জি ভাইয়া। না এটা না, এইটা, এই যে এটা মনে হয় নেওয়া আছে ভাইয়া, এই যে এই একটা আর উপরে একটা slider.js, এটা মানে মুভ করে নেওয়া হয়েছিল আগে। আমি একটা যে ফাইল নাকি এটা যদি নেওয়া থাকে তাহলে তো এটা কাটলেও কাজ করার কথা। না ভাইয়া, মানে লিঙ্ক করা হয় না, মানে পরবর্তী লিঙ্কটা কেটে দিছে। আচ্ছা থাক, এভাবেই থাক। এখন আবার দেখি কন্টেনার ফুল উইথ, এটা হলো এই মুভিতে কি আছে। এবিতে কিছু নাই, পজিশন দেওয়া ছিল, মানে অ্যাবসলিউট দেওয়া। ভাই আমরা এখন স্লাইডের আগে কয়েকটা ব্রেক মারি, দেখি ওটাকে নিচে নামাই, সমস্যাটা কি হয়। সেটাও হতে পারে। আচ্ছা, আমরা আগে মানে দেখি যে আসলে ঝামেলা কেন করতেছে। এটা তো মেনুর আগে, এই যে আচ্ছা। স্লাইডের আগে বলতেছে। সেটাও হতে পারে। এখানে মনে হয় এই যে পজিশন দেওয়া আছে তো, ওগুলা সেট করার সময় যে এখানে কোনো গন্ডগোল করলো হলো নাকি, একটা ব্রেক মারি। চলে আসছে। তো আমার টেক্সট করি, এটা একটা টেক্সট আমার টেক্সটটা এটার নিচে, এখন তাহলে এটাকে ব্রেক দিয়ে নামাতে হবে। মানে পজিশন ইউজ করা হয়েছে। ভাই তাহলে সিএস এ আমরা সব পজিশন ফেলাই দিই আগে। সিএসএস করার সময় ভুল হয়েছে। আমি প্রথমে বলছি যে এখানে মার্কআপে ঝামেলা আছে। পজিশন ইউজ করছিলাম মেনুতে, মেনুতে বুস্টআপে নিয়ে আনা। হ্যাঁ, দ্বিতীয়বার করছি, আগে করি নাই, আগে ঠিক ছিল। এবার পজিশনে আমরা ফেলাই দিই আমরা। স্লাইডার পর্যন্ত সব ওকে ছিল, তারপর নিচেও কাজ করেছে, কিন্তু হচ্ছে পরে যখন রেসপন্সিভ করার সময় সমস্যাটা হচ্ছে হয়। স্লাইডারটা মেনুটাকে শুধুমাত্র ডেকে দেয়, আর সব ঠিক আছে হচ্ছে এর জন্য। যে এখনো ঢেকে দিচ্ছে। যে পজিশন দেওয়া আছে, এটারও পজিশন আছে, এটারও পজিশন আছে, ঢেকে ভাইয়া এই দরকার। স্লাইডারটা যদি পজিশন দেওয়া না থাকতো তাহলে স্লাইডারটা নিচে চলে যেত এটা দেওয়ার সাথে সাথে। বুঝতে পারছেন? আমরা স্টেজ থেকে পজিশনে ফেলাই দেই, যে সার্চ থেকে। এটা ব্যাকআপ আছে আমাদের, এটা স্লাইডারের পজিশন আছে অনেক ভাইয়া, ওইগুলা স্লাইডারের পজিশন তো আমার ইফেক্ট করার কথা না, আমার তো কারণ হচ্ছে কন্টেনার আমি দিবে। কন্টেনারের ভিতরে নিছি, যা করে সে কন্টেনারের ভিতরে করবে, সে তো কন্টেনারের বাইরে যাবে না। এই ন্যাপ পজিশন সিলেক্ট, নেবের এগুলা ফেলাই দেবে, যেগুলো আমাদের করা। বুটস্ট্র্যাপ ইউজ করে বুটস্ট্র্যাপে নেবে তো ব্যবহার করা যায় তো। এটা কালারের জন্য ব্যবহার করছি। কালার বুটস্ট্র্যাপ থেকে ন্যাপ তো বুস্টআপের জন্য, ওই যে বিজি দিছে আমাদের কালারের জন্য। ওই আপনার লেখা আমার জন্য একটু নেমে গেল। আসছে কি আমার লেখাটা একদম মজিলায় নেই, সুবিধা হবে একটু। 3 ভাবে দেখা যায়। এটা কিছুই হয় না, আপনার জাস্ট মার্কআপে ঝামেলা আছে, ওই জন্য এই সমস্যাটা হচ্ছে। ভাই ফ্রিল্যান্সিং এ আইডি কিভাবে খুলে? এটা অনেক ঝামেলা করে মনে ওরা, মানে 100% করতে পারি না। ফ্রিল্যান্সার হ্যাঁ, ওদের কি ঝামেলা ওদের আইডি খোলা? ওদের টাকা চায়, দরকার কি? এই দেখেন এই যে এখন নেমে যাচ্ছে। নিচে নেমে যাচ্ছে।
এখন বিয়ার বিয়ার তুলে দিই আমরা, তাহলেও সমস্যাটা হওয়ার কথা না। এই যে স্লাইডারের উপরে আমার তো লেখা নাই, জাস্ট একটা ব্রেক আছে। এই যে স্লাইড স্টার্ট সবগুলো উপরেরটা ওই ব্রেক এটা তো ডিপ বিয়ার না। আর উপরে যেটা আছে এটা হচ্ছে ইসের, আমি উপরে একটা বিয়ার দিয়ে বিয়ার এই যে একটা কাইটে দিই। এখন ঠিক হবে। তাহলে হয় কিসে সেভ হয়েছে ভাই? না, এখানে সাদা কেন? ওটা ঠিক করা যাবে, সেভ হবে না। ওটা ওই যে ইসের ওভারফ্লো হিডেন করে দিলেই চলে যাবে। চলে গেছে। এটাও চলে যাবে, ওই যে সে ওভারফ্লো হিডেন করে দিলে এখন ঠিক আছে না? ওই যে একটা পজিশন দিয়ে ঝামেলাটা বাঁধাই গেছিল। ভাই আরেকটা হলো আমাদেরকে যে কয়েকটা যে কেউ প্লাগ ইনের কাজ করতে হবে, যেমন ওই যে টপ আপ না স্টল টপ। হ্যাঁ স্কুলটা আবার যাবে, মানে মনে করেন আমি একটা ডিপ নিলাম, ডিপ নিয়ে এখানে একটা এখানে কতগুলো মানে বললাম একটা বক্স দিলাম, গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন, ওটাও ক্লিক করলে একটা বক্স আসবে, ওইটা আমি আনতে পারছি বুটস্ট্র্যাপ থেকে নিয়েছি। কিন্তু আমি গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট দিলাম, তো আমি গ্রাফিক ডিজাইন যে লেখাটা দিছি ওয়েব ডিজাইন ক্লিক করলে ওই বক্সটাই আসে, সেম বক্স আছে, সেম মানে গ্রাফিক্সের যেটা দিছি ওইটা আসে, ওয়েবের জন্য যেটা লিখছি ওইটা আসতেছে না। তা আমিও হয়তো সময় ফাইলটা আনিনি, আপনি আমাকে একটা ওরকম একটা বক্স করে দেখেন। আপনি এটা তাহলে কালকে বলতে পারতেন, আমি প্রিপারেশন নিয়ে আসতাম। তো ওইভাবে এত বড় প্রোগ্রামার হয়নি, দেখে আসলে পারি। এখানে দেখতে পারবেন সমস্যা নেই, গেট বুস্টআপে এগুলো করাই আসছে, আপনি ব্যবহারটা আমাদের একটু দেখা দেন, হয়তো কোডিংটা সমস্যা হয়। এটা না ঝামেলা নেই। এটা হ্যাঁ ভাই আপনি যেভাবে দেখা দিচ্ছেন আমরা এবার এটা আগাতে পারবো, এটা জাস্ট ওভারফ্লো হিডেন করে দেবো হ্যাঁ, সিএসএস থেকে। এই ডিপটার ওভারফ্লো হিডেন করলে এই খালি জায়গাটুকু থাকবে। আচ্ছা এখানে হচ্ছে এই যে ডিপের ঝামেলা আছে কোনো ভাই ওটা ছবিটা নাই, এর জন্য ওখানে ই আসে না, যে এখানে একটা ই আসে না, এটা আসে না। আর হচ্ছে এখানে একটা ই আছে, মানে প্যাডিং একটা মনে হয় মুছে গেছে, মানে ওই যে প্যাডিং 0 করলে এটা হয়ে যাবে। জি ওইটা এটা সমস্যা নেই, এটা সমস্যা নেই। এখন হচ্ছে স্ক্রল টপ। স্ক্রল টপ হচ্ছে উইন্ডোজ ডট স্ক্রল টপের বডির আগে একটা ডিপ লিঙ্ক নিয়ে নেব, ফাংশন লিখতে হবে। ফাংশনটা আমার মনে আছে কিনা সেটা আগে দেখতে হবে। উইন্ডোজ ডট, আচ্ছা আমরা একটা স্ক্রল টপ বানাই না, টপ না ইউপি। আমি ক্লাসের নাম যায় আচ্ছা। কোনো সমস্যা না। এইটা তাহলে আমাকে স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্ট তো আমরা একবার প্রথমে লিখছিলাম, ওইটা কপি পেস্ট করে কাজ চালাই। এটা দেখে আসা লাগবে আমার। হ্যাঁ আচ্ছা, মোবাইলে পাবো কিনা।
বসেন, আমি ফাংশনটা একটু দেখে আসি। বললাম না আগে তো পজিশন দেওয়া ছিল না। এই আমি ইতে কোনো পজিশন দেওয়াই ছিল না আমার। তুমি নিচে ঘুমেতে ঘাবলা করছো, আসলে এখন তো আমরা টিম ওয়ার্ক কাজ করবো। টিম বিয়ার দিয়ে কাজ করতে হবে। টিম বিয়ার আমি ইউজ করতে পারি না, বিরক্ত লাগে। টিম বিয়ার আমার বিরক্ত লাগে, টাইরে ধরে একদম কাজ করে একদম কি বল, তুমি এখন কোনো কিছু বলতেছো না, আমরা এত কষ্ট করে টাইম নিছি। আমার তো সব ভুলে গেছি কি করবো আর এদিকে তো কি বাবা কাজ চলতেছে নাকি দীক্ষা। কেউ কিছু দেয় না, দেখবে না তোমার 100% কমপ্লিট। 75 জন কি এন্ডোর্স করছে নাকি করছে বুঝি না। তোমার র্যাঙ্ক 2 71 জন আমাকে লাইক করছে। আমার এই যে ওয়ার্ড প্রেসে নিজে 20 জন কেউ কিনতেছে না। দেখি ওয়ার্ডপ্রেস থিম সেটআপ দিয়ে রাখছি ভাই, কোথায় কমপ্লিট করা লাগবে, কি দেব পাই প্রিমিয়ার লিংক সেটা দিয়ে দিছি। কেউ কি লিখে আবার কি সিগনেচার যদি পুশ করা হবে। হ্যাঁ এটা তো কাটিং নাই, এটা দেখাচ্ছি কেন। দেখবেন আমি বলি ক্রিয়েটিভিটির স্কল বার চেঞ্জ দেখবেন, এই স্কল বার দেখেন, চেঞ্জ করা যায় না, চেঞ্জ করা যায় কেন যাবে না, অবশ্যই যাবে। আমি একটা পাইছি মোটামুটি সুন্দর আছে। রেসপন্সিভ এইটা হ্যাঁ পুরো রেসপন্সিভ। কেন হচ্ছে রেসপন্সিভ? এই যে এরকম করতে যাচ্ছে আমরা, এরকম হইতে হবে না, আমারটা এরকম হবে না। কেন? আমাদেরটা আসবে সম্ভবত এদিক থেকে, এদিক থেকে বুঝছেন, কিন্তু এনিমেট হয়ে আসলে হ্যাঁ, কিন্তু রেসপন্সিভের ক্ষেত্রে দেখেন এইটা মাঝখানে আমাদেরটা হচ্ছে, এটা এইখানে রাখতে হবে, তাহলে না এইখানে রাখতে হবে, তো তারপর এনিমেট হয়ে আসবে অটোমেটিক। আজকে 7 তারিখ, আমি বলি প্রথমে এটা হবে কি, আজকে 6 তারিখ, পারবা? অবশ্যই হ্যাঁ ইনশাআল্লাহ। 21 তারিখ টাইম। আমি বলি অ্যানিমেটটা কিভাবে হবে, প্রথম তো লোগোটা আস্তে করে চলে আসবে। তারপর হচ্ছে এখানে থাকবে, মানে এখানে দেখাই, এখানে লোগো, এখানে হচ্ছে ফেসবুক টুইটার। এটা সাদায় রেখো কেন? লোগোটা তো সাদা থাকবে, এই কলামটা সাদা থাকবে না তাহলে ভালো থাকবে, ওকে, মানে দেখাবে না, মানে ম্যাচ করবে না, ঝামেলা আছে। তোমার হোভারে তো গন্ড না, ঠিক আছে। ওই কোডটা আমি কপি করছি আপনাদের দিতে, আমি অনেক কিছু কপি করছি শর্টকাটে করার জন্য। তো হচ্ছে আর তারপর হচ্ছে ফেসবুক, ফেসবুক এসে নিচ উপর থেকে চলে আসবে, উপর থেকে এরকম জেকিউরির এনিমেট না, ওয়াও হ্যাঁ জেকিউরি প্লাস এলিমেন্টার সিস এরকম চলে আসবে। উপর থেকে তারপর হচ্ছে স্লাইডার ঠিক থাকবে, নিচে হচ্ছে নিচে আসবে কি মানে হোভার করলে ওটা মানে ওই স্ক্রল করার পর সাথে সাথে অটো চলে আসবে না, ওটার জন্য কি কোড লিখতে হয়? ওটার জন্য হচ্ছে ওয়াও যদি করেন তাহলে ওয়াও, আর একটা হচ্ছে তুমি ভাইয়ের থেকে জিজ্ঞেস করো। আরে এম পারি তো কি এখানে লিঙ্ক করতে হবে, এইতে লিঙ্ক CSS লিমিট আছে, লিমিটার CSS নাই। রাখা আছে
ডাউন করে নিই। এটা কিছুই না, এই যে এখানে না, এই দেখেন কি করতে হবে, ধরেন এইটা চাচ্ছেন না, কাউন্টডাউনটা এইটা চাচ্ছেন না, এখানে একটা ক্লাস ধরবেন, এই CLA এসএস ক্লাস, এখানে লিখবেন অ্যানিমেট, অ্যানিমেট স্পেস দিয়ে ধরুন ফেড ইন আউট, FADE ফেড ইন আউট, দেখবেন কাজ করা শুরু হয়ে গেছে, বা ফেড ইন এরকম করলে কি হবে? রিফ্রেশ করবেন, তারপর দেখবেন ফেল শেষ। এনিমেট তো ইউজ হয় না, এর আগে কি একটা কোড লিখতে বলছে না? এটা লাগে না। বাংলা কেন তোমার? না, বাংলা করে এমনি রাখছি, যেসব প্রেমিক হয়ে গেছে। একটা ইচ্ছে মতন নাম দিই। কেন এনিমেট দিতে হবে না? দিলাম আমার ইচ্ছে মতন, তুমি ক্লাস ধরছো কি? চেঞ্জ করে দিবেন, সমস্যা নেই। a.css ঝামেলা নেই। ভাই আসছে না। a.css যে এনিমেট বানানটা ঠিক আছে দেখুন। তোমার মাউসের প্রবলেম, মাউসটা চেঞ্জ করো। মাউসের প্রবলেম না, মাউসের প্রবলেম। সেটিংস প্রবলেম। সেটিংস প্রবলেম আছে। কোন এফেক্টটা দিব? জুম, রিমোট আপডেট, এই ক্লাসটা বুঝছি। এই এখানে ধরে ধরে ই করে কিভাবে জানি, শিফট কিভাবে করে কনফিউজ। কাজ করবে। করবো না, হ্যাঁ করবি তো অবশ্যই, এত সোজা না। এত সোজাই, হ্যাঁ কি যেন লিঙ্ক হয় না। আমার একটা ছিল, এই লেখাটার নিচে একটা লেখা লিখছেন না ভাইয়া, এইটাই। আরে স্কুল টপের আগে গিয়ে দাও, স্পেস দাও স্কুলের আগে, পরে কই ওই যে এনিমেটের আগে। কি যে করে পুরোটা। হ্যাঁ আশা এক জায়গায় যেতে হবে।
কোথায়? ওই যে আমার আপুর ল্যাপটপ নিচে এসপির ক্রিয়েটিভে ক্লাস করবে জুম। আপু তো ছোট, ভিডিও ইউজ করবে। আমার ওই ছোট বোন না, আরেক আপু ইয়াতে ফার্মাসিতে চাকরি করে। অ্যানিমেটেড কাজ তো করেছে কিন্তু খুঁজে পাচ্ছে না কোথায় গেছে। তো চলে গেছে। স্লো করতে হবে, দাঁড়া। ক্রিয়েটিভিটি দেখে বাউন্সটা ইউজ করো দেখি তুমি। দাঁড়া, চলে যায়, এখান থেকে উঠে যায়। বাউন্স করো, আচ্ছা বাউন্স করো দেখি না। দাঁড়ান আমি একটা কাজ করি, বিশ্বাস করেন না আমাকে? তুমি কমেন্ট দিয়ে রাখবো। ওই এত দামের দরকার নেই, কমেন্ট দিয়ে রাখবো। তুই তো হাইট হয়ে যা ভাইয়া, ভাড়া ভাড়া লড়ে গেছে। হাসেন কেন? হয়েছে হয় না কমেন্ট। বুঝলেন, দৌড় দেয়। বাউন্স করো তুমি। বাউন্স করো দেখি না। শুধু বাউন্স ঢুকলে তো হয়। ইয়া বুঝি না, বাউন্স তোমরা কাজ করবে না, করে করে ইজ এ বস বস। এখানে ইউজ করো হ্যাঁ মেনুতে। অ্যানিমেটেড বুঝছেন, আমি যে ভাইয়ার করছে ওয়াও দিয়া, তো আমি ওয়াও দিয়ে করে ভুলে অ্যানিমেটেড লিখছি, দেখি ওই আর কি একটু লিখি। এখানে অ্যানিমেট করলে কাজ করবে, আর এখানে হচ্ছে দেবো কোনটা পাশে চলে যায়, ওটা কোনটা জানি, গ্রাফিক শিখে আমাদেরটা এইটা আসবে রিডিং। লাইভ সার্ভারের ডিনোভেটর চালু করো তো। কোনটা? ডিনোভেটর লাইভ সার্ভার কানেক্ট করো না, হুম, ওটা ওপেন করো। ভাইয়াকে কাউন্টডাউনটা দেখে নিব। ওটা লাগবে না, ওটা লাগবে, ওইটা প্রবলেমটা আমি তো আপনাকে বলছি, ওইটাই প্রবলেম। ওটা আমাদের ভুল। তা আমাদের ভুল না, কোনদিন না। আসছে কোডটা তো পাইনি, আমি একটা প্লাগইন ডাউনলোড করে লাগাই দেই। ওইটা আমরা দেখেন, প্লাগইনটা আমাদের জন্য ইজি হবে। প্লাগইন আর অন্য যেদিন আসেন আমি প্রিপারেশন নিয়ে রাখবো, আমি ওটা কিভাবে করে দেখাই দিব না। আচ্ছা, আমাদেরকে প্লাগইনটা দেখা দেন, প্লাগইনটা কাস্টমাইজটা বুঝিয়ে দেন, তাহলেই হবে। কারণ প্লাগইনের মধ্যে তো জেসটাই আছে। ভাইয়া কাউন্টডাউনটা কি শুধু নিউ ইয়ারের জন্য কাজ করে, নাকি আমরা একটা ডেট দেখা দিলে ওই ডেট থেকে ওই ডেট পর্যন্ত কাউন্টডাউন করবে? আপনার যে ডেট দিবেন ওই ডেটে কাজ করবে। দেখছো, তুমি তো নিউ ইয়ার বলো, নিউ ইয়ার ওটার ভিতরে আরো আমাদের কাজ করতে হবে। তো ওটা দেখে নিব ভাইকে বলে। সমস্যা কি? সমস্যা নেই, কাউন্টডাউন করবো না, এখনই বানাই দিচ্ছি। না ভাই, আমাদেরকে বানানো আছে, এটা একটু দেখিয়ে দেন। সব কর আছে, মানে আমরা যদি 21 ফেব্রুয়ারিতে লঞ্চ করতে যাচ্ছি, তো আমরা 21/2/2015 দিলে হয় না, তাহলে হয়তো 40 দিন। আবার যদি 21/1/2015 দিই তাহলে দেখে 15 দিন। আমরা এখন ভুলটা দিয়ে রাখছি অবশ্য। ওরা কিন্তু দেখতেছে না, না দেখুক ভুলটা, আমাদের 21 তারিখে চলে আসছে। শিখার তো দরকার আছে, তাই না?
শিখে রাখলে দোষ কি? নাইম ভাই ফেসবুকে থাকেন না? ফেসবুক চালু থাকে সবসময়। কিন্তু আমরা পোস্ট দেখি না। কি পোস্ট দেব? আপনারা একটু এগুলো দিলে তো আমরা একটু দেখতে পারি কি কি করলেন নতুন, কি আমরা একটু কোড। সারাদিন অফিস, বাসায় যে ফ্রিল্যান্সিং, সময় কই? ওই ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো করেন কিছু আপলোড দিন আর কি, ছোটখাটো একটা প্রজেক্ট, একটা সাইট সেকশন। তারপর অফিস থেকে আসে এক্সট্রা প্রেশার, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখা লাগবে, সে কাজ করতে হবে। তো এই লিঙ্ক থেকে স্ক্রল আপ মাস্টার জিপ, এটা ডাউনলোড করে নিলাম। সাইন আপ করে নিই। আর একদিন আসেন আমি এটা হাতে কোড করে দেখাই দেবো, মানে এগুলো সচরাচর খুব কম লাগে। না পেজ কম লাগার জন্য আবার এটা করে, যেমন আমি ওখানে ক্লিক করলে একটা বক্স ভাইসে আসলো, ডিটেলসটা ওখানে থাকলো। এটা তো হাতে করে এখনই করে দেয়, এটা তো সমস্যা হবে না। ওইটাই আচ্ছা ওইটা করে দিচ্ছি, আর স্ক্রল দেখাই দিচ্ছি। আর যদি চান স্নিকি ন্যাপ, মানে ন্যাপটা টপে ফিক্সড হয়ে থাকবে, এটাও দেখা দিতে হবে। আমি এটার ভিতরে এটা সেট করি, আমি এটা করছিলাম ড্রপ ডাউন তাহলে এটা আমার কি কি করা লাগবে সেটা আমি পরীক্ষাবে আবার চাই বলে দিব। এখানে মানে সব লেখাই আছে যে কীভাবে কী করবো। দেখেন simply include the code is call of this file please header of a document, মানে আমাকে এটা দিতে হবে আর এই ফাংশনটা লিখতে হবে স্ক্রল আপ, তাহলে আমি কাজ করবে ক্লাস স্ক্রল আপ। তাহলে আমি যেটা লিখছি কোনটা লিখছি, আচ্ছা এটা লিখছি না, মানে ফাইলটা এখানে রাখেন না। আচ্ছা আচ্ছা আমি ফাইল এখানে না রাখি, আমি ওইটা নিয়ে কাজ করি, ওইখানে কাজ করলেই তো হবে, আপনাদের কাজ করলেই হচ্ছে। এটা সব কাজটা দিয়েছিলাম, এটা আবার নিয়ে আসি। তাহলে আমার ওই চেসটা কল করতে হবে, স্ক্রিপ্ট মাস্টার ভিতরে কোনটা কল করতে হবে এখানে, দ্বিতীয়টা এটার ভিতরে লাস্ট, একবার লাস্ট একটা করলেই হলো। তারপরে কি বলছে এখানে, উপরে মিনিমাম সেটআপ, মিনিমাম সেটআপ, তার মানে এটা আমাকে দিতেই হবে। এরপর এটার মধ্যে আমরা ফাংশন, এটার ভিতরে এটা একটা স্ক্রিপ্টের ভিতরে লিখতে হবে। এটাতে করে নেবে। এইটাই ও হ্যাঁ শর্ত উচিত ছিল। মেক শিওর যে মিনিমাম সেট আপ, এটা ডিফল্ট অপশন আছে এগুলা,
active overlay color distributed customize control এটা customize করতে হবে background true 15 আচ্ছা এখানে তাহলে একটা ব্যাপার আছে আমাদের এটা আসতেছে না কিছু কন্টেন্ট এখানে দিয়ে নেই মিস্টার বারবার দিয়ে দিই মিস্টার একবারে বটমে যাচ্ছে না সেই জন্য হয়তো দেখাচ্ছে না আচ্ছা এইগুলোই তো দিলাম কি করব একটা ফাইল পাই নাই রিফ্রেশ করলাম তো অটো রিফ্রেশ একটা ফাইল মিস হয়েছে অটো রিফ্রেশ করলাম
কি ব্যাপার? আচ্ছা, আমাদের কোড পাঠায় দিচ্ছি, দেখতেছি আইটেম দিলে কাজ শেষ হবে। ঝামেলা করে ঝামেলা করে কিছু করতে হবে না, কোডটা কপি করতে হবে আর এই ক্লাসগুলো ঠিক মতো বসাতে হবে। আচ্ছা, ঠিক আছে, ইচ্ছা মতো ডিজাইন করে আমাদের এই যে স্টেম আসে এখানে কাস্টম বেস করছিলাম একটা, আচ্ছা তাহলে আমাদের এটা হচ্ছে ফাইল না, এইখানে একটা ডিপ নেই, আচ্ছা একটা আইডি নেই, নাম দিলাম এর ভিতর এটাই থাক, স্ক্রল টপে ডিজাইন করে CSS3 স্টাইল লেখা কাজ করে, স্টাইল স্টাইল pixel JPEG wait ডিজাইন করলাম, এবার কাজ করো না। scroll to rate height image width কাজ করলাম। আমাদের এই যে আইডিটা স্ক্রল টু কাস্টম জন্য স্ক্রল টু এটার ভিতর আইডিটা কল করে দেন, কাজ শেষ, কাজ করবেন ইনশাআল্লাহ।
উপরে চলে যাচ্ছে। এটার কাজই তো এটা। হ্যাঁ, আর এটা Go to top. গো টু টপ, মানে টপে নিয়ে যাবে। আপনি যতই নিচে যাবেন এটা থাকবে। হুম। আর এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো স্টাইল, আমি তো জাস্ট হ্যাঁ। করে দিলাম। আপনি এখানে জিসের আইকন ব্যবহার করতে পারেন, হ্যাঁ, ফন্ট font আছে, service। জি, তারপরে আপনার যে কোনো আইকন, ইমেজ ব্যবহার করতে পারেন। এই ডিভের ভিতর আপনার যে কোনোভাবে স্টাইল করলেই হবে। আর এখানে ফাংশনটা হয়েছে উইন্ডো ডট স্ক্রল, স্ক্রল টপ। প্রথমে স্ক্রল টপে যাবে, যদি 300 বেশি হয় তাহলে ফেড আউট হবে, আর বেশি হলে ফেড ইন হবে। মানে 500 পিক্সেলের নিচে আসলে এটা ফেড ইন হবে, ফেড ইন 500 পিক্সেলের নিচে যখনই আসবে তখন এটা দেখা যাবে। আর 300 পিক্সেলের নিচে, 500 পিক্সেলের নিচে আসলে আর এটা দেখা যাবে না। টপে যাচ্ছে এটা হাইট হয়ে যাচ্ছে, আরও নিচে যায় তখন এটা আরও দেখা যাবে। আচ্ছা। এই কোডটুকু কাজ করেন তাহলে আর আপনার ওই প্লাগইন ইউজ করতে হবে না। স্ক্রল টপে আবার ওই যে এটা আমার কাছে এই যে বক্সে ক্লিক করলাম, আর পেজ না হলে পুরো একটা বক্স ঝাপসা উঠলো, ওর মধ্যে আমার কন্টেন্ট গুলো লেখা থাকবে, ডিটেলস। আচ্ছা, সেটার জন্য আগে আমাকে ডিজাইন করতে হবে। হ্যাঁ, Drop down. স্ক্রল টপ হলে হবে। স্ক্রল টপ অপারেশন করে একটা নেবেন, আইডি নেবেন, এটার ভিতর যা ইচ্ছা আপনি ডিজাইন করলেন ওইটার উপর ক্লিক করলে সেটা অবশ্যই চলে যাবে, কাজ শেষ। এটা শেষ। আরেকটা দিই। এবার আমি আরেকটা টিপ নেই, টিপ প্লাস। আচ্ছা, মানে কি জানো একটু পপ আপ পপ আপ বানানো হলো না, সমস্যা নেই। সমস্যা নেই, ওইটা ভুল, হ্যাঁ। আমি ক্লাসের নাম দিছি। এটাই। আচ্ছা, তাহলে আমাকে একটা বাটন থাকতে হবে, বাটনে ক্লিক করলে হ্যাঁ, বাটন ক্লিক করলে একটা পেজ ঝাপসা হয়ে আসবে। পেজ ঝাপসা আসবে। আসবে মানে আমার পেজ আর খোলা লাগলো না, ওটার মধ্যে সে ডিটেলস জানতে পারলো। আচ্ছা মানে অ্যালার্ট বক্স যেটাই বলে জাভাস্ক্রিপ্টে। আচ্ছা, অ্যালার্ট বক্স কাস্টমাইজ করতে পারবো না, কিন্তু সিস্টেমটা আপনি হ্যাঁ। আমি করে দিচ্ছি। হ্যাঁ, ওটাই আমরা করতে পারলে ওটাই ভালো, ধার করার কি দরকার। এখানে কেউ ক্লিক করলে একটা বক্স আসবে, ঠিক আছে? বক্সটাকে আমাকে ডিজাইন করতে হবে। সিম্পল কাজ, কিন্তু ডিজাইন করাটাই ঝামেলা। এখানে ক্লিক করলে আমার একটা বক্স। এখন এটা না হয় একটা ডিবো হইতে পারে, ওখানে আমি লাগলাম ওয়েব ডিজাইন, ক্লিক করার পর ডিটেলসটা চলে আসলো কি কি সার্ভিস। আচ্ছা, আমি সিম্পলি হ্যাঁ, আমরা সিম্পলি করি, সমস্যা নেই। ওই ডিটেলসটা একটা ডিপ নেই, প্লাস একটা এইভাবে তুমি বলে বললাম। ট্যাপ বাটন চাপ করলে মনে হয় আসতে হবে। বুঝতে পারছি যে অল্পতেই কি সমস্যায় পড়ছে। ডিটেল নামে একটা নিলাম, বললাম এর ভিতরে আপনি ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন, ঠিক আছে? জি, এটা পি ট্যাগ। তখন এটা আমি ডিসপ্লেটাকে নান করে দেব। আচ্ছা, দিস ইজ হাইজ ডিপ। আমি কিন্তু এই কাজ অলরেডি একবার করছি, ড্রপ ডাউন করছি না, হ্যাঁ, ওইটা হলো হোভারে, এটা দিতে হবে ক্লিক ফাংশনে। কনসেপ্ট পাচ্ছেন কি? জি। তাহলে আপনি বলবেন, আমি করবো। এবার এটা আমি ডিসপ্লেটা নান করে রাখি দিই। ব্র্যাকেটটা মোটা করছে, দুইটা ব্র্যাকেট করছে, দুইটা ডিসপ্লে না। এটা অন্যভাবে সুন্দরভাবে মানে ডিজাইন করার উপর ডিপেন্ড করবে। আপনি ওই যে সিডো ক্লাসের ইউজ জানেন? না,
তাহলে তো আরো সমস্যা। সিএসএস ক্লিয়ার না হলে এগুলো অত ভালো কাজ করা যায় না, সিএসএস এর সিলেক্টরগুলো বিশেষ করে। আমার এটা এখন দেখা যাচ্ছে না, আমি চাচ্ছি যখন আমি এটা ক্লিক করব তখন এটা দেখাবে, আর যখন ক্লোজ করব তখন এটা ক্লোজ হয়ে যাবে। ভাই এখানে দেখেন না, তখন একটা সাদা একটা বক্স। হ্যাঁ আমি দেখাচ্ছি, এখানে দেখালে ওটাকে আমি এখানে নিয়ে আসতে পারবো, পজিশন দিয়ে এখানে নিয়ে আসতে, এটা পজিশন দিয়েই করতে হবে। আমি যেখানেই নেই পজিশন দিয়ে আমি যে কোনো প্রান্তে নিতে পারবো না, আগে এটুকু করি তারপর ওটাও করতেছি যেভাবে চাচ্ছে। তাহলে আমার জেস এর ভিতর লিখি, আমরা আরেকটা ফাংশন দেখি। হ্যাঁ দুইটা নাগাদ ফোন দেবো। এটা অফ করে দিই, ক্লোজ ফাংশনটা ক্লোজ। এটা হচ্ছে আমি লিখে রাখি স্ক্রল টপ। ডকুমেন্ট রেডি ফাংশন এটা লিখি ডলার। আমি বাটনটাকে টার্গেট করছি। জি। আমি বাটনটা কিভাবে পাবো? বাটনটা যখন আমি ক্লিক করব, তার মানে কি, বাটন আছে পুকুর ভিতর বাটনটা আছে, তাহলে আমার বাটনটা নিতে হবে এখানে, পুকুর বাটন ডট ক্লিক। ক্লিক। ক্লিকের ভিতর ফাংশন দিস ফাইন করি, অন্য একটা ক্লাসকে তো আমরা শো করাবো, ওটার নাম দিচ্ছি কি ডিটেইল ফাইন্ড, সেই এই ক্লাসটা খুঁজবে, তারপর খোঁজার পরে সে স্লাইড ডাউন করে দেবে। ধরাটা হচ্ছে না, আমি তো চাচ্ছি তো অ্যালার্ট না, আমি চাচ্ছি আমার ওই ডিপটা শো করাইতে, আমি ডিপটাকে টার্গেট করতে পারছি না। দিস find
কোনটা এটা কত কেন মতোই আছে বাটনটা টার্গেট করছি যখন বাটনে টার্গেট করলে আমার কি হবে যে কিউরি দিস ফাইন্ড ডিটেল ক্লাস ভুল আছে detail class version css add করে দিবে কি করে display block itu tulis langsung elakkan itu saya pas koin slide toggle down কারণ এটা হতে পারে সেটা তো কারণ হচ্ছে করছি জিনিসটা কথা না আচ্ছা আপনাদের আশা কবে আবার রোববারে গেট বুস্টআপ একটু ঢুকেন রবিবারে আমি এই বিষয়টা আপনাকে দেখা দেবো না কাল না পরশু দিন করছি এটা কিন্তু না হওয়ার কারণ ছিল না ক্লায়েন্টের কাজ করলে সেম হবে এখনো কাজ করবে এই নিচে চলে যাচ্ছে নাকি লালের নিচে এর নিচে তো যাওয়ার কথা না কারণ আমি যখন ডিসপ্লে নাম করছি ডিসপ্লে নাম না করলে যে আমার ওটা নিচেই আসছে
এই মেসেজটা যেভাবে আসলো না, হ্যাঁ ওইভাবেই তো আনার চেষ্টা করি। হ্যাঁ ক্লিক করলে এটা দেখাবে, ক্লিক না করলে এটা দেখাবে না। আচ্ছা আমি একটু W3 স্কুলে দেখি। স্লাইড আপ স্লাইড ডাউন ফাংশনে কাজ করে এটা। স্কুল এটা কাদের সাইট? ptech click function show চেষ্টা করতেছি কিন্তু কাজ করতেছে না। জিনিসটা অনেকটা এরকম ঠিক আছে। নিচ শাটারের মতো নামছে। এখানে যাই আমি সিএসএস তো ওইভাবে ডিজাইন করবো, এখানে ক্লিক করলে ওইটা আমার এমন ভাবে আসবে যে আর অন্য কিচ্ছু করা যাবে না এটা না করা ছাড়া। ঠিক আছে আমি সিস্টেমটা করে দিচ্ছি। ক্লিক ফাংশন প্যানেল স্ক্রিপ্ট স্লাইড ডাউন ডিসপ্লে নাম প্যানেলকে ধরছে স্ল্যাশ শো রেডি কোনটা ক্লিক হচ্ছে এটা এটা হচ্ছে বাটন আর হাইট থাকবে ডিটেলস। ধরাটাই ঝামেলা হচ্ছে। ফাইন না রেডি ইউজ করি এখানে। এটা সরাসরি দেওয়া আছে এখানে। রেড ডিটেল ক্লাস স্লাইড ডাউন ডিসপ্লে লাইন পুরো ভালো। কাজ হয়েছে। হ্যাঁ এখন সে এটা আমি আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে করে দিই। হ্যাঁ জাভাস্ক্রিপ্টে দিন হবে এটা। যেভাবে চাচ্ছেন আমি বুঝতে পারছি, আমি এটা করে দিচ্ছি দাঁড়ান। ডিটেল ডিসপ্লেটা করে নিই আগে। আমার উইড মানে যে ডিবে রাখবেন সেই ডিবে
আমি পুরো ডিপের জন্য করতে চাই পজিশন दोस्त क्रिएटिव है ना क्रिएटिव ट्राई ना সিলেক্ট করে क्रिएटिव দিলাম। ट्राई এখন সারা বডিটা সব क्रिएटिव ट्राई একসাথে এই মডিউল চলে যাবে আমি আচ্ছা সাথে যান অবশ্যই নিয়ে একবার বের উপরে ল্যাবে ইয়েস করুন টপ 0 করে দিই আছে জি আমি চাচ্ছি এই বাটনে যখন ক্লিক করব তখন আমি ডিপটা দেখব এবং এটা এমনভাবে সেট করতে হবে যে যাতে করে অন্য কোনো কাজ না করা যায় তো জি বটন মানে ওটাকে ক্লোজ করার পর আবার ক্লোজ করে তারপর অন্য কাজ করব অন্য কাজ করবে ইয়েস ভাইয়া সাউন্ড বের করে দাও জি হ্যাঁ স্যার এখানে অন্য কোনো ঝামেলা আছে মানে পুরো ডিবে আসতেছে না মানে একটা ডিবে নেবেন যাতে পুরো পেজ কভার করে আমি অথবা বিফোর আফটার এই কাজটা ভালো হয় আছে কতগুলো আছে সেটা ডিসপ্লে আমি নাম করে রাখলাম হ্যাঁ ইমিডিয়েট টুলটা হ্যাঁ বলেন এটা এখনো দেখালো না আপনি কখন যখন কি হবে ক্লিক করবো তখন এটা চলে আসবে এখন এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা মানে নিচে একটু ঝাপসা দেখা যায় সেজন্য আমরা যে অপাসিটি অথবা RGB কালার ব্যবহার করতে পারি ওকে ওকে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি মানে RGB এই কালারটা ব্যবহার করি আমিও কালো একটু কালো দেই আমারও তো একটা ইয়েতে আছে মানে এত স্যাম্পল করতেছি তখন ভালো পাচ্ছি এটা মানে একটু ডিপ্রেসিভ তখন একটু কমান দিই হ্যাঁ গতকালকে পাইছি আমি হলো যে আলহামদুলিল্লাহ ঠিক আছে হ্যাঁ একটু কালোটা কালার দিচ্ছি আচ্ছা আমি কালকে সকালে এটা এখন দেখা যাবে না ক্লিক করব নিচে সাবসা এখন আমার যদি এই ডিবের ভিতরে একটা ফর্ম আমি নিতে পারি এই ফর্মটা পূরণ করে তারপরে তুমি এটা স্কিপ করতে পারবে তার আগে অন্য কোথাও তুমি ক্লিক করতে পারবে না তাই হচ্ছে না এখন নিচে আসে নাই যে এখানে ঝামেলা হয়েছে কোনো একটা আপনি যখন কাজ করবেন তখন এটা হবে না ইভেন ক্লোজ করব কিভাবে ইজেক্ট না না এখানে দিলে কাজ করবে না তো এটা অপশন তৈরি করতে হবে আপনাকে যে হাইড এটাকে হাইড করে দিব যখন ফর্ম সে সাবমিট করবে তখন অথবা এখানে আমি একটা ক্লোজ বাটন রাখতে পারি ক্লোজ বাটনটা কিভাবে কাজ করতে পারে তার দেখাই দেই জি আমার ডিপটা করি জি তো আমি এখানে একটা রাখলাম আরেকটা ডিপ নিয়ে প্লাস অথবা আপনি ওই অপশন রাখতে পারেন যে ফর্মটা যদি পূরণ না করে তাহলে সে এটা ক্লোজ করতে পারবে না আমি ক্লোজ দিয়ে দেখাই দিই একটা এক্স রাখি এক্স এর উপর ক্লিক করবে সেটা ক্লোজ হয়ে যাবে এটা কনভেনশন ক্লিক এটা ডিজাইন করে আমি এই পাশে নিয়ে আসতে পারি পারবেন তো নাকি জি এটা তো সমস্যা আমি চাচ্ছি যখন এক্স এর পর ক্লিক হবে এটা নাই হয়ে যাবে তাহলে আমাকে আসতে হবে কাস্টম জেস ফাংশনটা আমাকে আবার লিখতে হবে স্লাইড এটা ক্লোজ করব না না ক্লোজ করব সেটা স্লাইড স্লাইড আপ উঠে যাবে এবং কোথায় ক্লিক করতে ক্লোজ ক্লোজ নামে যে নিচে ক্লোজ
এখন কাজ করা উচিত। নাই টুকনি আবার যখন এটা দেবো এক্সট্রা আপনি এক্স এর বদলে আপনি যে ফন্ট আসামের আইকন জি। যাই বসান হ্যাঁ তাহলে কাজ হবে। আর নিচের এই অংশটা আসতেছে এটা ফিক্সড করা যাবে। কিভাবে করা যাবে? এটা হচ্ছে আপনি ডিভের শুরুতেই শুরু করবেন, একটা কন্টেইনার ফুল উইথ নেবেন, ওই কন্টেইনারের ভিতর অন্য সব কিছুই নেবেন। আর এই ডিপটার পজিশন দেবেন অ্যাবসোলিউট, টপ 0, বটম 0, লেফট 0, রাইট 0। জি আর এই ডিপের ভিতর যদি আপনার ফর্ম লাগে, ফর্ম ডিজাইন করবেন, ক্লোজ অপশন রাখলেন অথবা ফর্ম যদি সাবমিট করার সাথে সাথে এটা এক্সিট হবে। ফাংশনে এইভাবে বলে দিতে হবে। ওই গেট বুস্টআপ একটু জান। তোমার এই ফর্মের প্রবলেমটা ঠিক হয়েছিল? ওই যে শেষে সাকসেসফুলটা চলে যাবে, করা যাবে না। গেট বুস্টআপ জাভাস্ক্রিপ্ট জি হ্যাঁ, নিচের দিকে একটু নামটা তো পপ ওভার নিচের দিকে এটা তোমার এই যে এটা তার উপর একটা এটাতে তো আছে না না এই যে টু টুল টিপ, জি এটা এটা গেল কই? আমি একটু উপর থেকে স্ক্রল করে করে আসি, ওভারভিউ থেকে স্ক্রল করবেন ওইদিকে। এত আস্তে আস্তে যাই কেন? মাউসের কিছু একটা হুম, সমস্যা। সেটিং এর প্রবলেম। মাউস সেটিংসটা ঠিক নেই। এই যে ভাই এটা 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 কি আছে? এটা মানে এটা তো ওর কিছু একটা ক্লিক করছে তো ওর এটা আসছে। তো আমি এটা এটা নিয়েছি, কিন্তু বললাম না যে মানে আমি প্রত্যেকটা আলাদা আলাদা দিছি, কিন্তু আমি প্রথমটার জন্য যে লেখা দিছি ওইটাই আসতেছে, কিন্তু নতুনটার জন্য আমি আরেকটা মানে আরেকটা কলামের জন্য যে দিছি ওটা তো গ্রাফিক্সের জন্য যে দিছি ওইটাই আসতেছে, মানে সেম এ আসতেছে। এই যে ভাই এরকম করতে যাচ্ছিলাম। আচ্ছা, সেটাও সমস্যা না, বুটস্ট্র্যাপে থাকে তো আরো সুবিধা। হ্যাঁ এটাই ভাইয়া সুবিধা, কিন্তু তাও তো আমি করতে পারছি না। বাটন, নতুন লিটল লার্জ, ডাটা টগল মডেল, ডাটা টার্গেট মাই, ডাটা টার্গেট হচ্ছে মাই মডেল, মাই মডেল, মাই মডেল সেটা ভাই সেক্ষেত্রে আমার আমার মনে হচ্ছে কি মনে করেন টিপ আইডি মাই মডেল, ঠিক আছে। জি এখন এটার ভিতর যা ডিজাইন করবেন এই বাটনটা রাখতে হবে, আর এটার ভিতর যা ডিজাইন করবেন এটাই পপ আপে দেখাবে। এটা হচ্ছে কাহিনী। আপনার বুটস্ট্র্যাপ সেটআপ দেওয়া আছে কোনো ফাইলে? হ্যাঁ আছে। দেখেন একটু বাই করেন, আমি এটা সেট করে দিচ্ছি। দুইটা কলাম দিয়ে মানে আমার মনে হয় এখানে ডিপ আর আইডি নিয়ে আমার গন্ডগোল লাগে, মানে আমাকে আবার নতুন জন্য আবার আছে না? আচ্ছা, এটা বুটস্ট্র্যাপ কল করা আছে? জি বুটস্ট্র্যাপ যে আচ্ছা, এটার জন্য কোনো অ্যাক্টিভেশন লাগবে? জাস্ট কপি নিলেই না এটা দেখতেছি না কোনো অ্যাক্টিভেশন কোড আছে কিনা। জেএস তো জেএস এর আবার অ্যাক্টিভেশন কোড দেওয়া থাকে।
ভালো জিনিস আমিও দেখলাম, এটা তো আমি অনেক কষ্ট করে সেদিন বানাইছি। এলারটা কাস্টমাইজ করতে পারতাম না তো। বুট স্টাফে আছে, আমি আর বুট স্টাফ থেকে অনেক কষ্ট করে বানাই। ওখানে কপিতে ক্লিক করলে হয়ে যাবে। Easy। আচ্ছা, নতুন এটাই এইটি। যেটা আছে। এটা না, না না এটা না, নিচে নিচেরটা। এটা আচ্ছা। ক্লাসের নাম দিয়ে আচ্ছা কন্টেনার কমেন্টস লিখে দেবে অ্যালার্ট বক্স, যাতে আমি বুঝতে পারি না। কমেন্টস লিখে দেবো। একটা কমেন্টস লিখে দিন যে অ্যালার্ট বক্সটা। একটা কন্টেনারের ভিতরে জি হ্যাঁ কন্টেনার। আমি সব কপি করে নিয়ে আসছি। এটা নিচে কয়েকটা ইন্টার দিয়ে দেন যাতে ফাঁকা থাকে। দেখি কপি করলাম, আমার সব ঠিক আছে কিনা। এটা না তো, এটা না, এটা ওখান থেকে দেখতে হবে। তাহলে কমা আসবে। এটা আর কন্টেন্ট ভ্যালু কন্টেন্ট আপনাকে লিখতে হবে। না, তার কি হ্যাঁ মডেলটা ওই সব হাইড করে রাখে। না, এই যে তখন যে গো টু টপ কাজ করতেছিল না, ওই তো কাজ ওইটা আমরা করতেছিল। করছিলাম এটার মধ্যে, এটা এডিট দিয়ে আপনি যাওয়ার পর আমরা একটা ট্রাই করছি। কাজ করতেছে তো এটা, কিন্তু এটা হাইড হয়নি। আচ্ছা, মেসেজ লেখার জায়গা মডেল বডি, এখানে কিছু লিখতে হবে। সে একটা ফর্মে থাকলো টাইপ। তাহলে আপনার সমস্যাটা কি হচ্ছে? হ্যাঁ আপনি এটা কমেন্ট করেন, আমি বলতেছি। ক্রোম চলে আসলো। ঠিক এরকম আরেকটা বক্স হবে, ওটার মধ্যে অন্য কিছু থাকবে। এটাই হচ্ছে না, এটার সামনে আমার এটার মধ্যে যা দিচ্ছি ওইটাই আসতেছে। আচ্ছা আচ্ছা, সেটা তো আরো ইজি হবে। এইখানে দেখেন যে ডাটা টার্গেট আছে মাই মডেল, আর আমার ডিবের হচ্ছে এখানে আইডি দেওয়া আছে, দেখেন মাই মডেল। এটা আমি চেঞ্জ করে দেখি, আর দিলাম, এটাও আর আমার কাজ করে কিনা একটু দেখে আসি। কাজ করছি। সেম বাটন আবার নেই কন্টেনারে, কন্টেনার আবার নেই পর্যন্তই তো। ভাই এখানে ধরে অর্ডার দিয়ে থার্ড ব্র্যাকেটটা দিলে তো এই ডিপটা টোটাল ধরবে। এই কন্টেনারের পরে কাজটা ধরে না ভাইয়া তো বললো এটা ধরে না, অল্টার ধরে এই ড্রিমে ধরে, এটা ধরে না। আচ্ছা, আমি এটা ডুপ্লিকেট করে নিলাম, আর এই আইডিটা একটু চেঞ্জ করে দিই, কনফ্লিক্ট করবো না। চেঞ্জ করলাম, এখানে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই লিখে দিলাম। এটা না চলে আসছে, আলাদা হবে। আচ্ছা। ওই আইডিটা মনে করেন যে আপনার এক হয়ে গেছে, কমপ্লিট করে আচ্ছা আচ্ছা ঝামেলাটা বাজাচ্ছিল, ঠিক আছে? জি ভাই থ্যাংক ইউ। এটা ওই ঠিক আছে একই, আমি কাউন্টডাউন দেখাবো, তোমার ওইটা দেখা দেখে যাচ্ছে। ওই একই ইন্ডিভিজুয়াল। এটা ভাই 21শে ফেব্রুয়ারি ডেট এটা দেখাচ্ছে, কিন্তু এখন তো 14 দিন না,
মানে আমাদের কোডে ইয়ে আছে হ্যাঁ নেওয়া ভাইয়া এটা কোডটা দাও দিচ্ছি। কোডটা এখানে দেখেন যে 2015 21 ডিসি থেকে আমাকে এটা দেখাচ্ছে কিন্তু আমি যখন ফেব্রুয়ারির জন্য 2 দিচ্ছি আর কাজ করেন তখন দেখো 39 দিন এটার কারণটা কেন আচ্ছা আচ্ছা আমি দেখতেছি দেখি মেলা দিন ডেট ফেট নিয়ে কাজ করা হয় না আরো ফাইল আছে মানে এটা মানে আসল ফাইলটা হচ্ছে এখানে দাঁড়া বাইরে দেখি না তারপর আসল ফাইল দিয়ে আমাকে এখানে তো নিউ ডেট এটা হচ্ছে একটা জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবল মানে একবারে লাইব্রেরি ফাংশন এইটার ভিতরে এটা কি প্লাগইনসে দেওয়া ছিল জি ভাইয়া। হ্যাঁ প্লাগইন আছে আমরা জাস্ট তারিখটা চেঞ্জ করছি এখানে আরেকটা ফাইল আছে কাউন্টার মানে এইটা হচ্ছে মূল ফাইল এটা হলো ওদের মূল ফাইলটা তো জানি নিউ ডেটের ভিতর কিছু আসবে না তাহলে হিসাব নিকাশ করে এটা করে দিতে হবে আচ্ছা কাউন্টডাউন হচ্ছে আপনার ওয়েবসাইট লঞ্চ করবে কবে 21 ফেব্রুয়ারি আপনি রবিবারে আসেন একটু আগে আসেন আমি এটা করে দেবো এটা আমাকে আবার ভাই এটার কাজ করে কি যে আপনার হ্যাপি নিউ ইয়ার হিসেবে কাজ করে যে আপনার যদি পহেলা জানুয়ারি যাই তো হচ্ছে ওরকম কাজ করে আমি বুঝতে পারছি আচ্ছা তারপরেও দেখি এটা হচ্ছে মূল ফাংশন কল ব্যাক এটা না এখানে ঘাপলা আছে ওখানে কিছু নাই ডেট টাইম কাউন্টডাউন কিভাবে তৈরি করা হয় জানেন কাউন্টডাউন জি 14 দিন 11 ঘন্টা 11 ঘন্টা 2 মিনিট 14 দিন 11 ঘন্টা 2 মিনিট এটা হচ্ছে 21 ফেব্রুয়ারি কিন্তু এখন দিছি 21 জানুয়ারি নিউ হচ্ছে কি নিউ ডেট মানে এখন যে কয়টা বাজে এই ফাংশন দিয়ে সেটা ডিক্লেয়ার করা হয় তো এখানে তো ডেট থাকা উচিত না আপনাকে র ফাইলটা দেবো র ফাইলটাই র ফাইলটা ওপেন করুন ফাইলটা সি ফাইল থেকে ডাউনলোড করো মানে এইটাই লাগবে হ্যাঁ এখান থেকে সি প্যানেলে যাও তাহলে তো হয়ে গেল ড্রিমারে তো সার্ভার কানেক্ট করা আছে ডিমোতেই ডিলিট করে কেটে দাও না ড্রিমারে কানেক্ট করো আমাদের আবার সবার ড্রিমারে সার্ভারটা কানেক্ট করা আছে যেহেতু এখন সিএমএস ডাইনামিক ড্যাশবোর্ড অ্যাডমিন বানাতে পারবো না এটার মধ্যে কোড করে করে আপডেট দিয়ে দিব তাহলে সার্ভার অটো চেঞ্জ হয়ে যাবে এই ভাই
কাউন্টারের মধ্যে আছে এই দুইটা, আর সিএসএস তো এইটা, আর হচ্ছে মূল ফাইল হচ্ছে এটা। আচ্ছা আমার মূল সিএসএস ফাইলটা লাগবে ইন্ডেক্সটা দাও আগে ইন্ডেক্স ইন্ডেক্সটা লাগবে না জিএস এই দুইটা। কাউন্টডাউনের এটা এটা সিএসএস এই যে এটা যে ডাবল ক্লিক করলে তাহলে সে ড্রিমের ওপেন হয়ে যাবে। ডাবল ক্লিক এটা করতেছি ওই ছোটটা চাপ দিন না, এই ছোটটা চাপ আচ্ছা, দিন। নাম্বার অফ সেকেন্ড রিভিশন যেটা আমরা কোড করছি যে কিউরিটা করে মানে জাভা, এইটা এটা তো তারিখ কই, তারিখ দিয়ে বাইরে না রাখছি না, যা হারিয়ে গেছে এরকম কাজে রাখছে, এরকম রাখছে। না সার্ভারে দেখাচ্ছে এখানে জাভা। সচরাচর দরকার হয় না, তো যখন যেটা দরকার তখন সেটার পর থাকে। কালকে যদি এগুলো বলে যেতেন তখন প্রিপারেশন নিয়ে আসতে পারতাম। সেইটাই এটাই তো লাগবে, তাহলে যখন সেটাই আমার, হ্যাঁ জাস্ট কোডটা নিয়ে ওখানে পেস্ট করলে আমারটার মধ্যে কাজ করবে। ফরম্যাটটা এখানে দেখেন না নিউ ডেট নাও দিচ্ছে, মানে এখন যে কয়টা বাজে আপনার পিসিতে সেটা এখানে নিয়ে নেবে।
ইভেন্ট টাইম ডেট ফার্স্ট ফেব্রুয়ারি 21 15 তো আপনার মনে হয় 21 ফেব্রুয়ারি কাউন্টডাউন এটা জি আমারটা এটা তো তাহলে 21 ফেব্রুয়ারি কাউন্টডাউন 14 দিন দেখাইলেন তাহলে তো এটা 14 দিন 19 মিনিট 15 সেকেন্ড ভাই এখানে জানতে একটু 14 আর ঠিকই তো আছে 14 দিনে তো দেখাবে হ্যাঁ 14 দিন ভাই আমারটা জান একটু মানে এটা 14 দিন ঠিকই তো আছে 14 দিন খালি আমারটা ওটা 19 ঘন্টা এটা 10 ঘন্টা কিন্তু ভাই আমার কোডটা বেশি বেশি দেওয়া আছে এর জন্য 19 ভাই কোডটা ভুল আমার কারণ আমি তো ভাই এত ভালো জানি না যে করে যাওয়া ভাই, আমি করে বলছি করে যে- রাখছে ওটা ডাউনলোড করে করে আমার ওয়েবসাইটে সেট করে ক্লায়েন্টকে ভাই, দিই আমি বলতেছি যে সমস্যা কি কেউ তো বুঝতেছে না ভাই কিন্তু আমরা তো ভুলটা শিখতেছি তাই না না ভুল শিখা না আপনি যে এটা দেখেন একবারে অ্যাকুরেট করা মানে আপনি করছেন 21 ফেব্রুয়ারি দিয়ে কিন্তু আমরা করছি 15/1/21 দিয়ে আমাদের তো ঠিক আপনারটাও ঠিক কারণ আমরা ভুল শিখছি না আমরা ওটাতে করতে জানি ভাই, আমরা তো আর তৈরি করি না প্লাগইন যারা তৈরি করে তাদের সমস্যা আমার এই বিষয় নিয়ে কনসেপ্টটা আপনাদের আরো ক্লিয়ার করার জন্য টিউটোরিয়ালটা আমার কাছে আছে বাংলা আচ্ছা ওটা রবিবার একটু আগে আসে পেনড্রাইভ দিন আমার কাছে আমি দিয়ে দেবো না আচ্ছা ঠিক আছে তাহলে এই বিষয়ে আপনি আরো বেশি ক্লিয়ার এবার আমরা তাহলে রোববার আপনি আমাদের কি কি দেখাচ্ছেন কাউন্টডাউনটা কাউন্টডাউনটা টিউটোরিয়ালটা দিব হ্যাঁ কাউন্টডাউন দেখাবেন। আরেকটা কোনটা দিন তখন বললাম যে কি জানি একটু আগে তো বললো ভাইয়া যে জাভাস্ক্রিপ্ট আচ্ছা তোমার কন্ট্যাক্ট ফোন একটু ভাইকে দেখাও যেটা আমরা করছি লেখো এখানে সার্ভারে এখানে ইতি আছে সার্ভারেরটা দেখাও যেটা অনলাইনে সার্ভার এখানে লাগলে পরে ভাইকে রটা দেখালাম কোনো সমস্যা নেই। কন্ট্যাক্ট হ্যাঁ এই কন্ট্যাক্ট ফর্মটা আমরা করেছি যেটা হলো পুরোটা আসতেছে না এখানে কেউ মানে ফিল আপ করার পর সাবমিট করার সাথে এটা আমাদের তিনজনের সেন্ড বাটনে ক্লিক করার সাথে আমাদের তিনজনের পার্সোনাল মিলে চলে যাবে সমস্যা হলো শেষ মুহূর্তে গিয়ে ফিল আপ করো বলতাম ইমেলও তাকে যথেষ্ট @@.com দিতে হবে নাহলে যাবে না এরকম করা। অ্যাডের পর ডটের পর কিছু একটা দিতে কিছু হবে একটা দিতে হবে লাইব্রেরি কোনটা জানি কাজ করতেছে না হ্যাঁ ফাইলটা জানি কাজ করতেছে না এটা হচ্ছে এই কোড দেওয়া আছে তো মানে লিঙ্ক করা আছে এর জন্য কাজ করতেছে 16 মিনিটের কারণে কন্টিনিউ দাও আবার ফিল আপ করো ওই সাবমিট করার পর এখানে একটা মেসেজ আসে যে মেসেজ সাকসেসফুলি সেন্ড তারপর হচ্ছে হ্যাঁ তার ওইটা পরে আবার হয়ে যাবে ফেড আউট হয়ে যাবে ওইটা পারতেছি না ফেড আউট হয়ে যাবে জি, জি। হ্যাঁ এটা করা যাবে সাকসেসফুল দেখালে পর অটো চলে যাবে এটা জি, আমাদের কোড দেখা কিছুক্ষণ থাকবে তারপর হ্যাঁ, চলে যাবে জি একটা নির্দিষ্ট টাইমের পর করতে দেখো এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম আর এটার ফাইল হচ্ছে জাভা ফাইলটা দেবো না HTML দুটোই লাগবে HTML ওপেন করে দাও জাভা দিয়ে ফর্ম ফিল করার অভ্যাস নাই যা করার PHP দিয়ে করি দেখি পারি কিনা ইন্টারেস্টিং এগুলো সব কেটে দাও
কন্ট্যাক্ট দূরে থাক, উপরে কন্ট্যাক্ট দূরে থাক, তাহলে ভাইয়ের সুবিধা হবে। এদিকে। এবার এখান থেকে লাইভ দেখো তো। এখানে হচ্ছে এটা হচ্ছে ই করা, যদিও এ হচ্ছে ডট কন্ট্রাক্টর হচ্ছে আইডি, তারপর হচ্ছে এখানে ইনপুট টাইপ না, এই ফেড টু হচ্ছে স্লো, তারপর হচ্ছে ফেড আউট হবে কিছুক্ষণ পর, এইটা করতে পারতেছি। কিছু মনে হয় কোডে ভুল আছে। এখন মেসেজটা একটু পাঠিয়ে দিন তুমি একটা। স্লো কাজ করতেছে। উপরে ট্যাবগুলো কেটে দেবো নাকি সব? ট্যাব কাটার সাথে তো সম্পর্ক কি? হচ্ছে না রে, কোনো একটা ফাইলের সমস্যা আছে। নাকি বাংলাদেশ দিতে হবে? আইপি দিয়ে আসলো না বাংলাদেশ? একটু কাজ করে দিই। আইডি ছিল এটা হচ্ছে ইরর দেখাবে ভাই, একটু এই দেখাবে ভাই ইরর। ও এই সাকসেসফুলি এবার অটো চলে গিয়ে পেজটা নতুন মানে ব্ল্যাঙ্ক হয়ে দাঁড় হবে, তাই না? ওটা লাগবে না, সেন্ড তারপরে চলে গেলে আচ্ছা, এটা করা যাবে আসলে। অ্যানিমেট ইউজ করা যাবে, অ্যানিমেটেড যেটা আছে। না, এটা হচ্ছে পেজটাকে যদি আমি রিলোড করাইতে পারি তাহলেই তো প্রথমে আসবে, তাই না? তাহলে আমার এই কোডটা পুরাটা না হলে কিছুটা অংশ দেখতে হবে। ফাইল ব্লক করে রাখো। আইডি হচ্ছে কন্ট্রাক্ট, একটা ইরর, একটা সাকসেস, তিনটা আইডি তো কাজ করে। এটার আইডি সাকসেস না? এটা আইডি হচ্ছে সাকসেস। সাকসেস SQC থাক, নামাজের টাইম হয়ে যাচ্ছে। রবিবার একটু আগে আসেন, আমি এটা দেখবো না, সমস্যা নেই। সেভ করো। আচ্ছা অফ করো না এখন, ফাইল তুমি বলো। ভাই একদম ভাই আসছে আজকে? খেয়াল করি না। আচ্ছা চল একবার একদম ভাইয়ের সাথে কথা বলবো। কি ক্লোজ করবো না কি বলছে? অফ করো না এখন, হ্যাঁ, ফাইল করে নিবো তো। ডাউনলোড করে নাও। কেটে নাও। আমার কিছু লাগবে না, সমস্যা কি? মাল ঢুকো। এইতে করতেছি। হ্যাঁ এই না, এটা না। তোমার ফাইল সব
আমি দিই আপনি প্রিন্টার মাউস ঠিক করো। এখন না সবাই বসে রুমটা আর এর থেকে এই সবাই বসে দরকার নেই এখন ব্যাগে ঢুকে নিয়ে যায় কেন কেন করবেন কি এখন